এখানে ফল কাটছে, বিক্রি কাছে দেখছি চেনা চেনা ফল কাটছে, খুব ব্যস্ত। এই কত নাম্বার বয়ফ্রেন্ডকে ফোন করবে সকালবেলা ঘুম থেকে উঠে? মানে ঘুম থেকে উঠে বুঝেছো, ফোনটাকে নিয়ে আগে ট্রেন করে কত নাম্বার বয়ফ্রেন্ডকে ফোন করছো সকালবেলা? সকালবেলা কি দুধ? আমি তো তাহলে মা না ডেকে তুমি ফোন কেন ধরেছো? 10 নম্বর 10 নম্বর বয়ফ্রেন্ড, 10 নম্বর। সবাইকে একটু বলে দাও গুড মর্নিং, হ্যাপি কালী পুজো। বলো না সবাইকে, বলো না হ্যাপি কালী পুজো। শিবানী পিপিকে বলো হরি হরি বল, হরি হরি বল, হরির নাম করো। হ্যাঁ হাত তোলো হরি হরি বল। পারছি না তাও এরকম হয়ে যাচ্ছে, হরি হরি নমো নমো করো। এখন আমার স্নান টান সমস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আমি একদম রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব খাওয়া দাওয়া করতে। দুপুরের লাঞ্চ আজকে ফিক্স করা হয়েছে বাবা মায়ের সাথে। তো আমি, গোল্ড, গোবিন্দ আর গোবিন্দর ভাই দাদা গোপুচন্দ্র, আমরা এই কজন মিলে যাব খাওয়া দাওয়া করতে। কোথায় যাচ্ছি সেটাই সারপ্রাইজ। সকাল থেকে কোনো ব্লগ আর শ্যুট করিনি, কারণ তোমাদেরকে বিগ সারপ্রাইজ দেবো, কারণ আজকে রয়েছে কালী পুজো। বাবা মার আর ছুটি নেই, ভাইফোঁটার দিন আমরা তো রেস্টুরেন্টে খেতেই যাবো। তোমাদেরকে কিন্তু অ্যাডভান্স জানিয়ে রাখলাম, কারণ পর কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে খুব সুন্দর সুন্দর ব্লগ আসছে। পুজো উপলক্ষে পূজাও এখানেই আসবে, সবাই মিলে আমরা একসাথে দেবো। বড়দি, পূজা, আমি সবাই একসাথে ভাইফোঁটা দেবো। কে কাকে কি গিফট দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের গোল ঘুমাচ্ছে, তো চলো আমি চটপট করে এখন রেডি হয়নি, পুজো দিতে হবে, অনেক কাজ রয়েছে। খাবার দাবার রেডি করার জন্য আমি বসেছি, মার বাবু চলে এসেছে, এখন ওকে শুধু খাওয়ালেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। দাদু ভাই কই? বাবা তাকাও ওই যে বাবা, ওই দেখো ওই যে হাসি দিকে দিয়ে দাদা কই? দাদা কি করছে মা? কি করছে মা? ধরতে গেলে কি বলছে? এই হলো গোল্ডের ড্রেস, ফুল প্যান্ট আর হলো গিয়ে টপ, এই দুটোই কিন্তু ওর মামাম পুজোতে ওকে কিনে দিয়েছে। আগে প্যান্টটা পরো, জিন্সের ফুল প্যান্ট ওটা। হ্যাঁ তো ঘুরতে যাবে না? কোথায় যাবো ময়না? ময়না আমরা কোথায় যাবো মা? এই যে তুমি ফুল প্যান্টটা পরবে, দাঁড়াও ট্যাগটা ছিঁড়ে দিই, ট্যাগটা ছিঁড়ে। বাবা বুড়ি তো বুড়ি দাদা কই? মামাম কই? দাদা কই? বাবারে ফুটু কই? ফুটু হবে, হেয়ার ব্যান্ড হবে, ও দেখিয়ে দিচ্ছে। এই যে এর ভেতরে ওর সেই মাথার দেখো এটার সাথে কোনটা ম্যাচিং হয় সেটা দিয়ে। গোলের পায়ে এখন জুতো পরা চলছে, ওর বাবা গেছে, ওর বাবার মানিব্যাগ হারিয়ে গেছে, সেইটা খুঁজতে। কই বললো দি পেয়েছে না, খুঁজতে গেছে। বাবুর স্কুটিটা নিল কি করতে? যেই বললাম দেখো যে সেলুন দিয়ে তুমি ইয়ে কেটেছো, চুলটুল কেটেছো, ওখানে ফেলে এসছো নাকি। পুন্টুলি নামবে, এবার নেমে হাঁটি হাঁটি করবে, একটু হাঁটি হাঁটি করবে। ওরে বাবা চোখটা শয়তানের মতন করছে। মা বলছে সব খোলা হয়ে গেছে, কাটার গুটি সব। আমাদের সাথে গোবিন্দরও যাওয়ার কথা ছিল, ও ভেবেছিল পানিহাটি ইস্কনে গোবিন্দাস রয়েছে, ওখান থেকে খাবে। তো ও যাবে না, ও গেছে বদ্দির সাথে আমাদের এখানে শপিং করতে, ভাইফোঁটার জিনিসপত্র ওরটা পছন্দ করে কিনবে তার জন্য। তো মা, আমি, গোল্ড আর গোল্ডের বাবু আমরা সবাই যাব। তো এখন ওর বাবা গেছে মানিব্যাগটা খুঁজে আনলে আমরা এখান থেকে অটোয় যাবো। কি হচ্ছে ওই যে দাদুর কাছে 50 টাকা নিয়ে নিয়েছে, পড়ে গেছে, যা টাকা পড়ে গেছে। ওই তো গোবিন্দ এসে গেছে, গোবিন্দ বলছে এখন গোবিন্দার থেকে, কিন্তু আগের দিন বললো না অর্ডার দিলে এখন সব অ্যাভেলেবেল। আমি তো তাই আমার লেট হয়ে গেল তো। ও আচ্ছা, সে ঠিক আছে অসুবিধা নেই, তোমরা আমরা যেতে যেতে আসো না, অসুবিধা নেই। টোটো না অটো অত দূর যাবে না টোটো করবো, টোটো বুক করা যায়, টোটো তাহলে বুক করতে হবে। বুঝতে পারছে, ওকে নিয়ে কথা বলা হচ্ছে, ফচকে বানা শুরু করেছে, দেখো হাসি আর ধরে না, যাবে না, ঘুরু যাবে না। এখন যাচ্ছে টোটোর সন্ধানে, কোথায় টোটো অটো। বাড়ির গাড়িটা এখানে যেহেতু এই যে মেলা বসেছে না, তো সবাই বলেছে যে মেলাতে স্টল দেওয়া হবে, গাড়িটা ইয়েতে পেছনে একটা সেই ইয়ে রয়েছে, সেখানে রেখেছে গাড়িটা। তো আমরা এখন এসে গেছি, আমরা যেখানে খেতে আসবো বলেছিলাম আজকে দুপুরবেলা, সেখানে আমাদের গপুদা আগে যাচ্ছে। উনি এই পথ থেকে যাতায়াত করেন না অফিসে, আর মাঝে মধ্যে দেখে এখানে নতুন সব রেস্টুরেন্ট হচ্ছে, সেগুলো এক্সপ্লোর করে। কি আছে কি নেবে? ফুটি লাগবে না, এটা ওটা মুখে দিলি তো চুপ। গোল্ডের জন্য এখন ফুটি কিনতে গেছে। পাখি এই যে গাড়ির ভিতর কি কান্না, বাবুর কোলে যাবে বলে। ওনাকে কাছে ডাকছে, উনি দূরে যাচ্ছে। গোল্ডের এখন হেয়ার স্টাইল চলছে, ওর পার্সোনাল হেয়ার স্টাইল বাবু এসেছে, ফুটি মুটি কিছু খুঁজে
পাওয়া যাচ্ছে। বইকে আমি বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি, তার জন্য টেনশন নেই যে ও কি খেলো না খেলো। তুমি না খেয়ে থাকো। জল খাবে? একটু জল খাবে? জল কেঁদে উঠেছে তখন দেখছি জল লেগেছে। এই গো এদিকে। এই রেস্টুরেন্টের কথা কি করে জানলে? এদিকে নিয়ে আসো, মেনু বুকটা নিয়ে আসো। তুমি এসছো বাঙালি খাবার খাবে, সেই জন্য বাঙালি রেস্টুরেন্ট ভালো যদি না হচ্ছে না খাবার, তোমার দুঃখ আছে যদি মার মতন রান্না যদি না করে। গোল্ড দেখছে, গোল্ড দেখে অর্ডার দেবে কি কি খাবো আমরা, তার জন্য ওকে দেওয়া হয়েছে। দেখো দেখে দেখে অর্ডার দাও কি খাবে। ও বাবা মানে গোল্ডকে সাথে নিয়ে বেরোলে এক একদিন এক এক রকমের জিনিস এক্সপ্লোর করা যায়। এখন মনে হচ্ছে যে দেখেছো বইটাকে কীভাবে সমানে খেয়ে যাচ্ছে, তাই মনে হচ্ছে ওর কোনো যদি খেলনা নিয়ে আসতাম সাথে, তাহলে সেইটা ওকে দিয়ে দিলে ও অ্যাটলিস্ট চুপ থাকবে। পরের দিন থেকে আগে তো এই সমস্ত টুকটাক জিনিসপত্র নেবে, এরপর ওর খেলনা বাটি সব নিয়ে যাবো সাথে। মানে ওই যে মাথা এনে দিয়েছে ডাটা, ওই যে মোবাইল ফিশ কবিরাজি খাবে। বাড়িতে কবিরাজি বানানো আছে তোমার পিঠে, ফিশ কবিরাজি খাবে। খাও যা খাবে অর্ডার দাও। ময়না তোমাদের গপুদা মনোনিবেশ করেছে এই মেনু কার্ডটাকে আজ মুখস্থ করে নেবে, কোনটা খাবে কোনটা রাখবে বুঝতে পারছো না, তাই না? কি খাবা? চিংড়ি? ডাব চিংড়ি? ডাব চিংড়ি ডাব চিংড়ি হবে। হাসি ধরে না যায়। হ্যাঁ লজেন্সটাই তো ওর না পকেটে রয়েছে। তো আমাদের এখানে অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডারে আজকে দেওয়া হয়েছে, এপাশে ঘোরা অর্ডার দেওয়া হয়েছে। অর্ডারে রয়েছে তোমাদের 3খানা থালি দেওয়া হয়েছে। একটা হলো মহারাজা থালি, আর তার সাথে রয়েছে একটা সর্ষে ইলিশের থালি, আর হলো একটা মটন থালি। আমাদের সবগুলোতে মোটামুটি ইন্ডিভিজুয়াল সর্ষে ইলিশ থাকছে। ও বলছে ওদের দেখা। আর গোল ওর কাছে মারামারি ঝগড়া শুরু করেছে, ওর হাত থেকে যেই ওই জুসটা নিয়ে নেওয়া হচ্ছে ওর ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। ওই দেখো দেখো জুস খাবে বসে। হ্যাঁ জুস খাও, বেশি বেশি করে জুস খাও, বেশি বেশি করে জুস খাও। এই যে কি খাচ্ছে কি খাচ্ছে? আমাদের খাবারগুলো আসতে বলছে টাইম লাগবে। কতক্ষণ টাইম লাগবে? সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। মা অর্ডার দিয়ে বসে আছে, আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ বেশি। ও উনি জিজ্ঞাসা করছে, মা হয়তো বেশি, উনি জিজ্ঞাসা করছে কি যে এত টাইম লাগছে কেন, থালি গোছাতেই তো টাইম লাগে। মা বলে বেশি হয়ে গেছে। সত্যি তো বেশি, 1 ঘন্টা হয়ে গেছে আমরা ঢুকেছি। আর কতক্ষণ লাগবে? আমাদের কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আর তোমার স্টার্টার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ দাদা টুটি দাঁড়িয়ে তুমি ভিডিও করে দাও না। সব আছে, সাদা ভাত পোলাও সবই আছে। একটু ভিডিও করে তারপর খেতে। রয়েছে মটন, ডাল সামথিং রয়েছে, এখানে খিচুড়ি, আলু ভাজা, এখানে তোমাদের ইলিশ মাছ, এখানে পাঁপড় রয়েছে, ওখানে সাদা ভাত, পোলাও, অনেক রকমের চাটনি টাটনি অনেক কিছু রয়েছে। লেবু রয়েছে। এখন খাওয়া দাওয়াটা শুরু হবে, তার আগে তোমাদের বলছে না বায়না না করো, সেই টেনশানেই রয়েছে। একটা ফটো তুলে হ্যাঁ আচ্ছা আচ্ছা গোপালের একটা মাটিতে পুরো গড়াগড়ি খাচ্ছে। কেমন আনন্দ করলে গোপা? গোপাই আনন্দ করেছে। ওই যাবা দিদি, ওই পাশে কাকে দেখেছে ব্যাস হয়ে গেছে। ভালো হয়েছে, খাওয়া দাওয়া ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি একটু বেশি বেশি হলে ভালো হতো। একদম নিয়ে চলতে তোমার কেমন লাগছে খেয়ে? ভালো খেয়েছে? ভালো গেছে, ভালো খেয়েছে না? মোটামুটি ঠিক আছে। ইলিশ মাছটাও ঠিক আছে, মটনটাও ঠিক আছে। মটনের কোয়ালিটিটা ভালো। কি বলছো তুমি? কি তোমার থেকে ভালো রান্না হয়েছে না খারাপ রান্না হয়েছে? ভালো হয়েছে রান্না। ওই যে কে বিল দেবে দেখা, আমি বাবু দেবে না উনি দেবে। বাবু বলে না না। কত হয়েছে? মাছের দাম যাবে কত হয়েছে? দুখানা মাছের দোকানে পদ্মার ইলিশের মাছ হবে 2500 কত?
কে বিল দেবে, বাবু বিল দিচ্ছে আলটিমেটলি। তো চলো এখন এখান থেকে বেরোয়, আজকের মতন তো হয়ে গেছে আমাদের লাঞ্চ। এখন দেখা যাক তুই ভালো খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। তো আনন্দ করেছো তুমি? তো আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে। কপুচন্দ্র বাবুকে বলছে কি বাবু 20 টাকা রেডি করো। 20 টাকা কেন, ওই যে গেটে দিয়ে রয়েছে তাকে দেওয়ার জন্য। আমরা যখন গেছিলাম ভালো রোদ ছিল, ভালো ফটো আসতো। এখন দেখো ফটোগুলো কালো ভালো আসবে। বলে আমি একটু দেবো, গোপাল একটু দেবে, সবাই একটু দেবে। কি করবা, ওর আর ঘুম পাচ্ছে না, ওর একবারে ঘুম মিস হয়ে গেছে। আর বাড়িতে তাড়াতাড়ি না পৌঁছালে একবারে খাওয়া মিস হয়ে যাবে অনেকখানি। এই যে এইখানটার অপোজিটে রয়েছে রেস্টুরেন্টটা। এখানে একটা কালী পুজো হচ্ছে, ওই পুকুর দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারছে না। ওই দেখো বউ বউ নাকি, নম করো মা এদিকে। কুকুর দেখেছে, চিৎকার কি না কুকুর দেখেছে। জুজু 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 মা তো জুজু দেখো পড়ে যাচ্ছে কোল থেকে কুকুর দেখার জন্য। নম করো ঠাকুরকে নম করো, নম ওরে বাবা নম ভালো করে করো, নম করো। বারবার করবে না একবারই। মা বলছে ঘুগনির দোকান লাগিয়ে বসে আছে। আমি হ্যাঁ বাড়ির সামনে ঘুগনির দোকান। তোরা দুজন আজকে, তাই আমি জিজ্ঞাসা তোরা দুজন আজকে। কালকে আমি ঘুগনি খেতে নেমেছি তখন ওদের দেখিনি, আজকে ওর বাবা গেছে এদিকে, ওদের দুজনকে দিয়েছি। ও বাবা বিস্কুট খাওয়া, তাই ইয়ে দেখো আরেকজন আজকে উপোস করেছে দেখো, সে যে একেবারে মা লক্ষ্মী না মা দুর্গা, কি বলবো কি ঠাকুর বলা যায় বলো, তাই সে যে একেবারে লাল কি বলে জানো, গাদোয়াল। তো গাদোয়াল না কি যেন বলে, কি শাড়ি যেন বলে পুজো দেয়া, এই শাড়ি পরে গরদের শাড়ি, সরি গরদ। ওর কেমন লাগছে অবশ্যই, আমি দেখেছি বরণ করার সময় পড়েছিল ঠাকুর 3 বছর আগে। ফটো থাকে না আমার কাছে ব্লগে, ওইটা দেখে দেখেই হয়। এই যে আপনি এবার নামুন, ব্লগ গুলো যে রিপিট আপলোড দিই না যখন তখন ওখানটায় আসে। সিঁদুর ইয়ের সময় পড়েছিল। নামা ওরা ইয়ে করি। আর এই পাশে কতগুলো মানে সেই ফিশ ফিঙ্গার আর 3 পিস ছিল, 3 পিসকে ভাজতে দিয়েছি, দিয়ে আবার ফাঁকা টাইম বের করতে হবে। ফাঁকা টাইম বের করে আবার ওগুলোকে বসে বসে মানে ওরকম মাখিয়ে টাকিয়ে রাখতে হবে। এগুলো যদি না মাখাতাম কি হতো বলতো, বাড়ি থেকে কিনে খেতে হতো। কিনে খাওয়াটা যায়, কিন্তু হাতে করে খাওয়াও তো একটা বলো মজা লাগে বলো। পুজোর সময় সবাই আসবে, নিজের হাতে বানানো জিনিসগুলো খেতে দেবো, সেটাতে আরো বেশি মজা। ওই যে ওরা এখন দাঁড়িয়েছে এখানে ফটো তুলে, আর নমো করতে ব্যস্ত হয়ে গেছে। এবার সব কটা মিলে গেছে ফটো তুলবে বলে। মাকে এই পেছনে দাঁড়া, এখানটা ভালো আসবে। হ্যাঁ এখানে বসো, নাহলে দাঁড়াও, যা করবে এই তো ভালো আছে। ভাই একটু নড়ে চড়ে আসো ফটোতে আসলে, নাহলে আউট অফ সার্ভিস হয়ে যাও। দাঁড়াও পেছনে দাঁড়াও। মা তাই বলতে যাচ্ছে যে সবাই মিলে চলে গেলে মন খারাপ করবে। পিপিকে ডাকছে, পিপিও টাটা হয়ে যাচ্ছে, সবাই টাটা হয়ে যাচ্ছে। এই তো আমরা সেজে গুজে যাবো তো, একটু পরে যাচ্ছি টাটা। এই যে দাদু টাটা, দাদু টাটা হয়ে গেল ময়না। হ্যাঁ এত টাকা খরচ করে বেলটা লাগালে, বেলটা চললো না কেন? বেল লাগাইনি, কোথায় লাগিয়েছে বাবা? এই জায়গা রাখখানা কোথায় নিছে? ওই যে রাখ, ওই যে জুতোর রাখ যা কালা দিকে। এইবার এখন এই যার মামা চলে গেলাম বলে দেখুন ফোন তো বাঁধতে বাবু এসে আবার আইসক্রিম পান এই সমস্ত দিয়ে গেছে। আর তোমাদের গপুদাও যে ওইখানে চলে এসেছে, গোলটা নাচানাচি করছে। কি খাবে? কোল্ড ড্রিঙ্কস খাবে। এই কোল্ড ড্রিঙ্কস খায় না। এখন একটু রেডি হবো, রেডি হয়ে আমাদের এখানটায় ওই ক্লাবটার নাম জানো কি? রবীন্দ্রপল্লী। ওই ক্লাবটা না রবীন্দ্রপল্লী না, আর এটা অ্যাথলেটিক ক্লাব। রবীন্দ্রপল্লী ঠাকুরটা একটু দেখে নেবো। বর্ণানদ ওখানটায় রয়েছে, পুজোর মানে যোগাযন্ত্র করছে, রেখে গিয়ে কি যোগাযন্ত্র করেছে ফটো তুলে নিয়ে আসি। এখন তোমাদের লিটিল গোল্ডের পালা। আমি আর পাচ্ছি না ময়না, কি মাথাটা সমানে নাড়াচাড়া আছে, সমানে নাড়াচাড়া, কোনো সময় স্থির নেই, কোনো সময় অস্থির নেই। মনে তো মাথা চুলাচানো হচ্ছে। একটু যদি সুস্থভাবে বসে তাহলে মানুষ পারে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমাদেরকে দেখতে কেমন লাগছে। এই পাশে আসো, আলোর সামনে আসো, মুখ কালো আসবে, আলোর সামনে আসো।
আরে ব্লগে করছো কেন? শর্টিং না। উফ বাবা, ফাইনালি আমাদের ফটো সেশন, আমাদের ভিডিও সেশন সমস্ত শেষ হয়ে গেছে। তোমরা যদি আমাদের এরকম মজা মজা ভিডিওগুলো দেখতে চাও বা শর্টস দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখন আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে, তাই তো? যদি ঢোকাতে না পেরেছে, বলছে ওখানে সবই নাকি ওনার সমস্ত এমপ্লয়িরা রয়েছে। আমি বলছি আমাকে যেন ভিআইপির মতন দোকান হয়। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি আমাদের এই এলাকার এই ঠাকুরগুলো। কপালের টিপ কোথায় গেল ময়না? এই ওর কপালের টিপ কোথায় গেছে বাবা? জানো না? তুমি জানো না? উনি কিছুই জানে না। কি অবস্থা করেছে দেখো আমার সোফাটা। এই টিপ কই? ঘুম পেয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি করে দেখে আসি। তোমাদের গপুতে বলে কি ধরো, এরকম গেট আপে এরকম আটের পরে কেউ কোনো সময় বাচ্চা কোলে নেয়? কিচ্ছু জানে না। গরমে তো আমি ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, কালী পুজো, শীতকাল পড়ে গেছে। চলো বেরো। পাওয়া গেছে, তারপর এই আরেকজনকে পাওয়া গেছে, সব ভিআইপির মতো ঢুকতে দিয়েছে। ঠিক আছে, কাজ ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে, ওই যে দেখো টাকায় ডাকছে বড় ননদ কই? ওই দেখো বড় ননদ এখানে। মা তোমার সিট এই কোনায় দিয়েছে? তোমার সিট ভগবানের সামনে দেয়নি? এক গাদা ফল নিয়ে ও কাটতে বসেছে। হ্যাঁ সব তুমি কেটেছো? সব তুমি কেটেছো? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? ভালো লাগছে। দিদি ওখানে ফল কাটছে, দিদির কাছে দেখছে ওটা কি চেনা চেনা ফল কাটছে, খুব ব্যস্ত। ফল ওই তো দিদি হয়েছে অনেক বড় না মা। দেখো এবার উঠে থাকে। নমো নমো করো, নমো নমো। বাঁশির আওয়াজটা শুনছি, বাঁশির আওয়াজটার কারণে কাটতে ব্যস্ত আর খালি সোনা মা সেটা মা সোনা মা যাবে ওদিকে। আর বোর্ডে যে বাঁশির আওয়াজটা হচ্ছে না, বাঁশির আওয়াজটা খুব ভালো লাগবে। বাঁশির আওয়াজের ওখানে ওই যে ও দাদা আর হলো গোবিন্দ মিলে গেছিল আজকে গোবিন্দ আছে খেতে, সেখানে ঘুম পেয়ে গেছে। ওর তো প্রচুর ঘুম পেয়ে গেছে। ওই যে গোবিন্দ কি কি প্রসাদ পেয়েছো? কি কি প্রসাদ পেয়েছো আজকে? হ্যাঁ কি কি প্রসাদ পেয়েছো ওখানে গোবিন্দ আছে? হ্যাঁ আমরা কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা। দোসান কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা? হ্যাঁ আর আইসক্রিম। আইসক্রিম চাউমিন টাউমিন খাসনি? দোসানকে বলছে এইখানে উঠতে। না কত চেষ্টা করলাম ঘুমালো না, বকে ঝোঁকে আবার তুলে নিয়ে এসছে। এখন 14 প্রদীপ দান হবে। চলো আজকে কর্পূর লাগিয়ে এসেছে। 14 বছর পর রাম ফিরছে বাড়িতে, তো সেই জন্য 14 প্রদীপ। আর কালকে দেওয়ালি, সেটা কালকে পুরো বাড়ি সাজানো হবে। মোমবাতি এনেছো? এখন বাবা কুমড়ো কাটতে গিয়ে দেখতে পাচ্ছ মুখে চোখে কুমড়ো লেগে গেছে। কালকে প্রিপারেশন করে রেখে দিচ্ছি, কারণ প্রত্যেক দিনই ওই নাজেহাল অবস্থা হয়। তো রাতে যেহেতু একটু তোষান রয়েছে, তোষান মেয়েকে ধরেছে, তো সেই সুযোগে আমি এই কাজবাজগুলো করে নিচ্ছি। এইমাত্র আমি আর তোষান মিলে কালকে জামাইবাবুর বার্থডে কেকটা খেলাম।
আর আজকে রাতে হচ্ছে বেগুন ভাজা ঘি দিয়ে তোষানের জন্য। আর আমার একটু মুরগির মাংস রান্না করাই ছিল, সেই মুরগির মাংসটা তোমাদের গোপুচন্দ্র বলেছে যে চাউমিন নিয়ে আসছে, তো তার জন্য দেখো থালা আর চামচ নিয়ে আমরা রেডি হয়ে গেছি, আসলেই চাউমিন খাবো। চাউমিনটা ভেজ রয়েছে। কি নিয়ে আসছো? জিলেপি। কালকে চিংড়ি মাছের মালাইকারি হবে, এই ডাব চিংড়ি হবে, তার জন্য ডাব লাগবে। এই যে চাউমিন আর জিলিপি। ঘড়িতে এখন বাজছে তোমাদের ঠিক 1:45। ওপাশে তো বাদ্দির আওয়াজ শুনতেই পাচ্ছ যে পুজো হচ্ছে, কালী পুজো। আর বদ্দি ওখানেই রয়েছে, তোষানো এই বাড়িতেই রয়েছে, ও একা একা ওই বাড়িতে কি করবে। সো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।